আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি বাংলা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, আমি যে প্রশ্নটা নিয়েছি এটা হলো রেনেসা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার। তোমাদের বাংলা যে প্রশ্ন পরীক্ষাটা হবে তার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং প্রথমেই তোমাদের থাকবে কবিতা। তোমাদের পরীক্ষায় 2টা কবিতা আসবে, এ থেকে তোমাকে যে কোনো একটা কবিতা উত্তর করতে হবে। তাই তোমার কাছে যে কবিতাটি সহজ ওই কবিতারই অ্যান্সার করবে। এরপর দেখো, তোমাদের বই থেকে কিছু শব্দের অর্থ আসবে। এক্ষেত্রে শব্দের অর্থ আসবে 7টা বা 8টা। এখান থেকে তোমাকে যে কোনো 5টা শব্দের অর্থের উত্তর লিখতে হবে। তারপর দেখো 3 নঙে থাকবে বাক্য গঠন। যে শব্দ দেওয়া থাকবে এই শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। তুমি এখানে 5টা শব্দ দিয়ে বাক্য গঠন করবে, আর প্রত্যেকটার জন্য হলো 5 নাম্বার করে। এরপর থাকবে শূন্যস্থান। এই শূন্যস্থানগুলো এখানে 6টা বা 7টা থাকবে, তোমাকে 5টা উত্তর করতে হবে, আর এই প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে থাকবে। তারপর দেখো যুক্তবর্ণ থাকবে 6 থেকে 7টা। এখান থেকেও তোমাকে 5টা যুক্তবর্ণ ভেঙে প্রত্যেকটা যুক্তবর্ণের জন্য আলাদা করে শব্দ তৈরি করতে হবে। এরপর 6 নম্বরে দেখো কিছু বাক্যগুলো এলোমেলো থাকবে, অর্থাৎ শব্দগুলো এলোমেলো অবস্থায় থাকবে। তোমাদেরকে এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য তৈরি করতে হবে। এটা থাকবে তোমাদের 6 নঙে। তারপর দেখো 7 নং কি থাকবে। 7 নঙে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেগুলো এক কথায় উত্তর দাও। এক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাকে 5টা উত্তর করতে হবে, প্রত্যেকটার জন্য হবে 1 নাম্বার করে। 7 নঙে এখানে 7 নং হবে। 7 নঙে থাকবে তোমাদের বিরাম চিহ্ন, অর্থাৎ দাড়ি, কমা, সঙ্গে প্রশ্নবোধক চিহ্ন, এভাবে বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটা পরিপূর্ণ করতে হবে। তাহলে 7 নঙে থাকবে বিরাম চিহ্ন। এরপর দেখো 8 নঙে থাকবে বিরাম চিহ্ন। 9 নঙে থাকবে যুক্ত বর্ণ। এক্ষেত্রে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে তোমাকে একটা সঠিক শব্দ তৈরি করতে হবে। যেমন প্রপতি, এটার সঠিক শব্দ কি হবে? প্রজাপতি। আবার এখানে পিকা মানে পিপিলিকা। এরপর হলো গিয়া যেমন থাকবে কম, এটা হবে কলম। এইভাবে শব্দগুলোকে সাজিয়ে একটা পরিপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এরপর 10 নঙে থাকবে 5টা ফলে যে কোনো ব্যবহৃত ফলের নাম। শব্দে ব্যবহৃত ফলের নাম যে কোনো 5টা। এখানে 10 নঙে এই উত্তরটা করতে হবে। তারপর দেখো থাকবে ব্যাকরণ। ব্যাকরণ থেকে 3টা প্রশ্ন দিতে হবে, যেমন বাক্য কাকে বলে, পদ কাকে বলে। এইভাবে 5টা থেকে 3টার উত্তর করতে হবে। তো এই ছিল আজকের ক্লাসটি শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।